চাচা তাহলে আমার পরিচয় তাহলে দিয়ে দেন, আমি বরযাত্রী নিয়ে বসে যাই। এই সবাই আসো, বসে পড়ো, খাতি হবে খাতি হবে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে সবাই খাতি হবে। এ ভাই কি দেরি হচ্ছে কিছু? চলে আইছে ভাই কখন বসেছি কি নেই, গতলা প্লেট নেই, এর মধ্যে কিরাম করে খায়। ওলাও সবার শেষে খাতি হবে, বুঝছেন? শুনে গেল কি রে ভাই, বস্তু কি দিবেন না? না দিলে বলে দেন, আমরা চলে যাচ্ছি। ইরাম করে দেবো। দেখছেন তো আপনাদের কি শুরু করছে? ও দাদা, কি 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 হলো কি? ও দাদা, এ কারণে নিয়ে আইছেন। এ লোকের দ্বারা তো খাওয়া দূরে গেল, তুমি ঠিক মতো বাঁচতেই পারছি। ওরে যার যতটুকু খাবার সে ততটুকু খাবি, এ নিয়ে তো ঝামেলা করার দরকার নাই। আপনি কাজ করুন তো, যান একটু সবাই ভালো করে খেতে হবে, গোস্ত নিয়ে আসুন, যান। এ ভাই যান, ফেরেশ দিকে একলা বসে জান তো জান। নতুন করে রান্না হবে। তারপর ফ্রেশ গোস্তের কামলা আসবে। কি করছেন চাচা? নতুন করে রান্না আমরা খাবো গো। চাচা এটা কোনো অপমান করেন, এটা কোনো কথা হলো? বিয়ে বাড়িতে আমরা একদম বসে আছি, আমরা খাবো না? চাচি এ কোন ছোট লোকের সাথে বিয়ে দিচ্ছে? আরে বাবা চুপ কর, তুই এত কথা বলিস না। এ ভাই তুমি কাল ছোট লোক, তুমি খাবার না তুমি ছোট লোক কেন বলছো? চলে গেলে ভাই আপনি কি ডাক? আমি কি দা সেটা জানি, আপনি কি করবেন? আপনি ফাঁসি নিচ্ছিলেন কিসের জন্য সেটা বলেন। হ্যাঁ, আজকে আপনার জন্য কত স্পেশাল স্পেশাল খাবার অপেক্ষা করতেছে, সেসব বাদ দিয়ে আপনি সুইসাইড খাতে চাচ্ছেন, কারণটা কি বলেন দিনি? আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। এই মুখ আমি কারো দেখাতে চাই না। হ্যাঁ, ফালতু কথা করছে। আমরা ফেস কাটি করছেন নায়িকাদের মতো, দেখাতে পারবেন না কিসের জন্য? ঘুরিয়ে ঘুরিয়ে মুখ দেখাবেন। আপনি কি এখানে মজা নিচ্ছেন? আপনি এখান থেকে যান, আমার যা মন চায় তাই করবো আমি। আপনি সুইসাইডের মতো একটা জঘন্য কাজ করতে যাচ্ছেন আর আমারে করছেন মজা নিচ্ছি। সমস্যা কি বলেন দিনি? কি হয়েছে? শোনেন, মরিয়ে গেলে সব শেষ, বাইসে থাকাটাই হচ্ছে বড়, বুঝছেন? কিসের জন্য মরবেন? আমার তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। কি করছেন? কি হয়েছে? সমস্যা কি? ছেলে পক্ষরা বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। কি করছেন? বিয়ে ভাঙিয়ে দিয়ে কিরাম ভাঙিয়েছে বিয়ে? তো গলা টিপে মারি ফেলা উচিত। কিরাম করে ভাঙলো বিয়ে বলেন দিনি? বরযাত্রীদের গোস্ত কম পড়ে গেছে, তারা একটা খাদো খায়া করে নিয়ে আইসা খাবার টেবিলে গন্ডগোল বাঁধাইছে, তারপর গোস্ত কম পড়ে গেছে এই অপবাদ দিয়ে বিয়ে ভাঙিয়ে দিয়ে চলে গেছে। এই শোনেন, আপনি বাড়ি ফিরে যান, আমি আপনার কথা দিচ্ছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো। বসে আমি কসম করে করছি, আপনার এই বিয়ে আমি ঘটায় ছাড়বো, আপনি চলে যান, চিন্তা করবেন না। হ্যাঁ, সত্যি। আরে এই লোকের জন্য তো তোর বিয়ে ভেঙে গেছে। মানে মানে এই হচ্ছে সেই খাদক যে খাবারে শাক ফলাইছে, এই হচ্ছে সব নষ্ট করা। তোর জন্য আমার বিয়ে ভাঙছে, তোর আজকে আমি মারা খাবো। ওরে কি করতেছেন? শোনেন, আমি তো কথা দিলাম, যে বিয়ে আমি ঘটায় ছাড়বো। তুই আমার বিয়ে ঘটাবি? জি। 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুই যদি আমার বিয়ে ঠিক করতে না পারিস, তাহলে আমি এখানে ফাঁসি নিব, আর তুই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবি। মনে রাখিস। হ্যালো